শীতের দিনে অসাধারণ একটা খাবার নিয়ে চলে আসলাম। এটা কিন্তু নোনা মাছ, এটার নাম হচ্ছে আমুদি মাছ। আর দেখো ভাত কিন্তু হয়ে গিয়েছে, আর এখানে টমেটো লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু আমি ডালে দেবো। আর ডাল করেছি, আর তেল পেঁয়াজি করেছি, আর মাছের একটু চচ্চড়ি করেছি। আর নোনা মাছের চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা আলু দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, দিয়ে সামান্য অল্প মশলা দিয়ে আমি কিন্তু ওটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি হালকা পানি দিয়ে তারপরে গিয়ে কিন্তু রান্না করেছি। আর এটা কিন্তু মাছের তেল পেঁয়াজি বলে। এটা কিন্তু পাতায় ভাজা মাছের মতন। কে কে খেতে জানো, কে কে খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আর আমার রান্নাটা কীরকম হয়েছে একটু কমেন্টে বলো। দেখো এই যে মাছটা আমি রান্না করেছি, মাছের চচ্চড়ি যেটাকে বলে, এইটা কিন্তু আমার বর খেতে খুব পছন্দ করেছে। কারণ এই মাছের চচ্চড়িটা কিন্তু আমি আগে করিনি, করেছি বাপের বাড়ি করেছি, এইখানে কিন্তু এসে করি না। আর নোনা মাছটা কিন্তু এখানে চট করে পাওয়া যায় না। বর্ধমানে ছিল আমার বর, বর্ধমানে এসেছে গাড়ি নিয়ে, গিয়ে এসে বলছে কী মাছ নিয়ে আসবো, নোনা মাছ আছে। আমি বলছি এই মাছটাই নিয়ে আসো, এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর মাছটা কিন্তু বেশি কাটা নেই, একটাই কাটা। আর এখানে কিন্তু তেল পেঁয়াজির জন্য হচ্ছে পেঁয়াজ পাতা যেটাকে বলে সেটাকে দেওয়া হয়েছে, আর বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে। আর রসুন বাটা আর তোমার জিরে আর শুকনো লঙ্কা বাটা, আদা কিন্তু হবে না ওতে দেওয়া, আদা দিলে অতটা ভালো লাগে না খেতে। এখানে আমার বরকে ভাত দিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে ও কিছুই খায়নি। গাড়িতে থাকলে খেতে পারে টিফিনটা, বাড়িতে এসে তো অত হয় না, এই কারণে। দেখো এখানে কিন্তু মাছের আমি তেল পেঁয়াজিটা দিয়ে নিচ্ছি। আর আমার বর বলছে মাছের চচ্চড়িটা কারোর খেতে হবে না, আমিই খাবো। আমি ঠিক আছে তুমিই খেও। আর আমার বরের জন্য দেখো একটা রসুনও দিয়ে নিয়েছি, কারণ ও রসুন খেতে খুবই ভালোবাসে, এই জন্য ও যখন থাকে তখনই দিই।